গল্পের নাম আলোর পথের যাত্রী। মদিনার উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে থাকত এক যুবক, তার নাম ছিল সালেহ। ছোটবেলায় সে ছিল খুব চঞ্চল, মেধাবী এবং আজান হলেই দৌড়ে মসজিদে যেত। তার মা হালিমা বেগম তাকে সবসময় বলতেন, বাবা সালেহ, দুনিয়ার সবকিছু ভুলে গেলেও আল্লাহকে কখনো ভুলিস না। সালেহ মাথা নেড়ে বলত, না আম্মা, আমি আপনার আর আল্লাহর কথাই মনে রাখব। কিন্তু সময় বদলায়। যখন সালেহ শহরের কলেজে পড়তে গেল, সে নতুন বন্ধুদের সঙ্গে মিশে গেল, যারা রাতভর গান শুনত, ভিডিও গেম খেলত, আর সারাতে সময় হলে হাসাহাসি করত। ধীরে ধীরে সালেহর মনে নামায় কুরআন আর দ্বীনের গুরুত্ব হারিয়ে যেতে লাগল। ৩ বছর পর সালেহ বাড়ি ফিরল। এখন সে আধুনিক পোশাক পরে, কান ফুলে, হাতে ব্রেসলেট, চোখে ঘুম কম আর মুখে অহংকার বেশি। মা বললেন, বাবা, তুমি অনেক বদলে গেছ। সালেহ বিরক্ত হয়ে বলল, আম্মা, আমি আধুনিক হয়েছি, পুরনো চিন্তা বাদ দিন। মায়ের চোখে জল চলে এল। প্রতি রাতে তিনি তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে দুহাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে ফেরাও, সে তো পথভ্রষ্ট হয়ে গেছে, তুমি সবচেয়ে বড় হেদায়েত দানকারী। এক রাতে সালেহ বন্ধুর সঙ্গে শহরে ফিরছিল। গাড়ি চলছিল দ্রুত গতিতে। হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনায় গাড়ি উল্টে যায়। তার বন্ধু ঘটনাস্থলেই মারা যায়। সালেহ মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চোখ খুলতেই সালেহ দেখতে পেল, তার মা মাথার কাছে বসে কোরআন তিলাওয়াত করছেন। চোখে পানি, মুখে দোয়া। তখন তার মনে প্রথমবারের মতো ভয় জাগল। যদি আমি মারা যেতাম, আমার শেষ অবস্থা কি হতো? কয়েকদিন পর সে সুস্থ হয়ে উঠে মায়ের হাত ধরে বলল, আম্মা, আমি ফিরে আসতে চাই। আপনি আমাকে আবার নামাজ শিখিয়ে দিন। আমি তাওবা করতে চাই। মা হাসলেন, চোখে আনন্দের জল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, বাবা। সালেহ ধীরে ধীরে নামাজে ফিরে এল, কুরআন পড়া শুরু করল, বন্ধুদের বদলে দিল। গ্রামের মসজিদে সে যুবকদের নিয়ে ইসলামিক ক্লাস শুরু করল। 2 বছর পর সালেহ গ্রামের একজন সম্মানিত দ্বীনী দায়ী হয়ে উঠল। তার মুখে হৃদয়ে ছুঁয়ে যাওয়া কথা, তার চোখে আল্লাহর ভয়, আর তার জীবনে তাওবার সৌন্দর্য। একবার এক যুবক এসে তাকে বলল, ভাই, আমি আপনাকে দেখে বদলে গেছি। আমি নামাজ শুরু করেছি, গান ছেড়ে দিয়েছি। আপনি না থাকলে আমি হয়তো হারিয়ে যেতাম। সালেহ মাথা নিচু করে কাঁদতে লাগল। বলল, এটা আমার কাজ না ভাই, আল্লাহই পথ দেখিয়েছেন। আমি শুধু অন্ধকারে আলো খুঁজে পেয়েছিলাম, এখন তোমাদের মাঝেও সে আলো ছড়িয়ে দিচ্ছি। শেষ কথা, এই গল্প আমাদের শিখায়, কখনো আশা হারিও না, আল্লাহর রহমত অশেষ। মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। তাওবা করলে আল্লাহ আগের সব গুনাহ মাফ করে দেন। একজন হেদায়াত প্রাপ্ত মানুষ বহুজনের হেদায়াতের উসিলা হতে পারে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।